আসসালামু আলাইকুম। আমরা জানি কি জন্য এসছি। শ্যামল বাবু বা আমার অমুসলিম ভাইরা জানে না যে আমরা এসছি কি জন্য। ওরা ভাবছে মোদি যেটা করেছে ওইটা ভালো করেছে। আপনাকে ক্লিয়ার করে দিই শ্যামল বাবু, দীপঙ্কর বাবু, আপনাকে ক্লিয়ার করে দিই, মুসলিম সম্প্রদায়ের মানুষ আপনার লগ্ন দেখে, ডেট দেখে, সিঁদুর পরিয়ে যে মেয়েটাকে বিয়ে করেছেন, আমরা ওই বউটাকে কেড়ে নেওয়ার আন্দোলন করছি না। আমি যাকে মোহর দিয়ে, মৌলভী সাহেব দিয়ে বিয়ে করেছি, এই সরকার বলছে উকিল সাহেব আপনার বউকে আমার ভালো লেগেছে, আই লাভ ইউ, আপনার বউ হামকো দে দো। ঠিক তেমনি আমার বাপের, আমার পূর্বপুরুষের দেওয়া জমিতে ওয়াকফ সম্পত্তিকে বলছে এই জমিগুলো আমাদেরকে দে। একটা উদাহরণ বলি, এই নতুন আইনে কি আনতে চাইছে, একটা 10,000 গ্রামের মুসলমান, 10 বিঘা কবরস্থান আছে, 10,000 মুসলমান, এদের যেটা বক্তব্য 10,000 মানুষ বছরে ওই গ্রামের মানুষ মরে, 10টা বা 15টা, 10 বিঘা কবরস্থান রাখার কি দরকার আছে? মুসলমান সমাজ, আমার বাপ দাদুরা নবাবের ছেড়ে যাওয়া বংশধর, কবরস্থান নিব চাচাজি, আপনার জমি অনেক আছে, আমাদের এলাকায় কবরস্থান, যে কবরটাতে মাটি দিই জল উঠে যায়, আল্লাহ আপনাকে সম্পত্তি দিয়েছে, কবরস্থানের জন্য জমি দেন। বলল ঠিক আছে, যা নিয়ে নে। তো আমরা নবাবের ছেড়ে যাওয়া বংশধর কৃপণতা না করে কবরস্থান করেছি 10 বিঘার, মাজার করেছি 100 বিঘার, মসজিদ করেছি 600 বিঘার। এই সম্পত্তিগুলোতে এই আইনে বলছে একটা গ্রামে 10,000 লোক, 10টা 20টা মরে, ফালতু ফালতু দামি জায়গাগুলো কবরস্থান করে রেখে দিয়েছে। আপনারা যেহেতু এক গ্রামে 10,000 মরে 4-5 জন বা 10 জন, 4 কাঠা ঘেরে নেন, আর বাকিটা সরকার নিয়ে ওখানে টোটো স্ট্যান্ড, গাড়ির বাস স্ট্যান্ড, আর টোটো ভুটভুটি আর পানের দোকান খুলবে। আমার বাপ যেখানে সাহিত্য আছে, আমার দাদা যেখানে সাহিত্য আছে, এই সরকার চক্রান্ত করে ওই কবরস্থানের মধ্যে এই গাড়ির চাকা, টোটোর চাকা আর পানের ভিত ফেলতে চাইছে। সাবধান, আজকেই দ্বন্দ্ব ভুলে ওয়াকফ সম্পত্তি, এটা আমার বাপ দাদের মাথার ঘাম পায়ে ফেলে, যেমন আমরা কারো বউয়ের দিকে নয়, আমরা নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য, নিজের সম্পত্তি বাঁচানোর জন্য এই আন্দোলন করছি। আমার অমুসলিম ভাই সহ ভারতবর্ষের সমস্ত জনসাধারণ, তারা যেন আমাদেরকে ভুল না বুঝে। আজকে মসজিদ ডিএমকে পাওয়ার দিচ্ছে, ডিএম যেতে যেতে যদি মনে করে এই টিপু সুলতান মসজিদটা খুব সুন্দর, এখানে তো মেট্রো হয়ে গেছে, ये মসজিদ হামকো দে দো, গব্বর সিং এর মতন ডায়লগ। মোদির লোক, এই সরকার বলতে চাইছে এ কালিয়া এ হাত মুঝে দে দে। ঠিক তেমনি ডিএম যদি মনে করে এই মসজিদকে তুলে দিয়ে এখানে বাস স্ট্যান্ড করব, তাহলে ডিএম তাদেরকে বলবে কাগজ দেখা। 600 বছর আগের মসজিদ, 1200 বছর আগের মসজিদ, আমার বাপ দাদুদের তৈরি করা মসজিদ, এই মসজিদ নিজের জান থাকতে কারো হাতে তুলে দিতে চায় না। প্রত্যেকটা মুসলিম সম্প্রদায়ের ধর্মাবলম্বী মানুষদেরকে বলছি, আপনাদেরকে বলছি, যেমন শ্যামল বাবু না জেনেই ওয়াকফ মানে বাপের সম্পত্তি মনে করছে, মোদি দিচ্ছে ভালো কথা, এই মুসলমানদের কাছে এত কেন থাকবে, আমরা নিয়ে নিব, মনে হচ্ছে বাপের জিনিস নিয়ে নিবে। ঠিক তেমনি আপনাদেরকে আমি মোফাক্কেরুল ইসলাম অনুরোধ করে বলছি, আপনারাও গিয়ে ওয়াকফ কি মসজিদের জমি, ওয়াকফ কি কবরস্থান, আরে ওয়াকফের জন্য একটা আদালত আছে, কোর্ট আছে, উকিল আছে, নির্দিষ্ট পদ্ধতিতে ওয়াকফ আইন চলে। আজকে স্বাধীনতার পর আমার বাপ রক্ত দিয়েছে, আমার দাদু রক্ত দিয়েছে, এই দেশ, এই পতাকাকে বুকে নিয়ে আমরা 70-74 বছর ধরে এই দেশে বাস করছি। হঠাৎ করে একটা সরকার এসে বলছে আমরা তোর বাপের কবরটা নিয়ে নেব, জিসিবি দিয়ে খুঁড়ে আমার বাপের কবরকে শিকল দিয়ে আমার সামনে টেনে নিয়ে যেতে চাইছে। জিসিবি, কবরস্থান, বাপের কবর, যেই বাপের ঔরসে, যে বাপের জলে তৈরি হয়েছি, আমার বাপের কবর আমার সামনে
জিসিপি দিয়ে খুঁড়ে চেন দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তাই ব্রাদার ইসলাম, এই মহা সমাবেশে আপনাদেরকে একটাই কথা বলছি, আপনারা নিজেই আগে জানুন ওয়াকাফ কি, কেন, কার, কিভাবে এসছে আর কি করতে চাইছে। কারণ আমার চাচতো ভাইকে জিজ্ঞাসা করছে শ্যামল বাবুর ছেলে দীপঙ্কর, এই কলকাতায় কি হয়েছিল রে, ওয়াকাফ ওয়াকাফ ওয়াকাফ। হ্যাঁ, আমিও জানি না, তাহলে নিজেও জানে না, ওও জানে না, ভুল বার্তা যাবে। তাই আমরা আগে জানবো ওয়াকাফ কি জিনিস। আগামী দিন যে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে তৃণমূল করা মুসলমান, কংগ্রেস করা মুসলমান, আইএসএফ করা মুসলমান, পয়সার লোভে বিজেপি করা মুসলমান, সবাইকে রাজনৈতিক চাদর খুলে দিয়ে ওয়াকাফের কথা হবে। তৃণমূল থাক, কংগ্রেস থাক, সিপিএম থাক, আইএসএফ থাক, চল বাপের কবর বাঁচাতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা সকলেই আগামী দিন রাজনৈতিক দ্বন্দ্ব হবে কিসের জন্য? আমার এলাকার রাস্তা হয়নি, স্কুল নাই, এগুলো যেখানে কোরআনের কথা হবে, আল্লাহর কথা হবে, জাত, কম, ধর্ম, ভাই মুসলমানের কথা হবে। কোন রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে আমার যে সমস্ত দায়িত্বশীল ব্যক্তিরা আছে, যেখানে ডাকবে আপনারা উপস্থিত হবেন ইনশাআল্লাহ। কোনো কাহিনী চলবে না, কোনো কাহিনী চলবে না, এক কথায় লাভবাহিক বলে উপস্থিত হতে হবে। সবাইকে আমার ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে মহান আল্লাহ তাআলা এই মানুষদের উপর, এই মুসলিম সমাজের উপর যেন আমাদের ভুলের কারণে রহমত না উঠে নেয়, মহান আল্লাহর দরবারে এই আরজি রেখে প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা জানি কি জন্য এসছি, শ্যামল বাবু বা আমার অমুসলিম ভাইরা জানে না যে আমরা এসছি কি জন্য। ওরা ভাবছে মোদি যেটা করেছে ওইটা ভালো করেছে। আপনাকে ক্লিয়ার করে দিই শ্যামল বাবু, দীপঙ্কর বাবু, আপনাকে ক্লিয়ার করে দিই, মুসলিম সম্প্রদায়ের মানুষ আপনার লগ্ন দেখে, ডেট দেখে, সিঁদুর পরিয়ে যে মেয়েটাকে বিয়ে করেছেন, আমরা ওই বউটাকে কেড়ে নেওয়ার আন্দোলন করছি না। আমি যাকে মোহর দিয়ে, মৌলভী সাহেব দিয়ে বিয়ে করেছি, এই সরকার বলছে উকিল সাহেব আপনার বউকে আমার ভালো লেগেছে, আই লাভ ইউ, আপনার বউ হামকো দে দো। ঠিক তেমনি আমার বাপের, আমার পূর্বপুরুষের দেওয়া জমিতে ওয়াকাফ সম্পত্তিকে বলছে এই জমিগুলো আমাদেরকে দে। একটা উদাহরণ বলি, এই নতুন আইনে কি আনতে চাইছে, একটা 10,000 গ্রামের মুসলমান, 10 বিঘা কবরস্থান আছে, 10,000 মুসলমান, এদের যেটা বক্তব্য 10,000 মানুষ বছরে ওই গ্রামের মানুষ মরে, 10টা বা 15টা, 10 বিঘা কবরস্থান রাখার কি দরকার আছে? মুসলমান সমাজ, আমার বাপ দাদুরা নবাবের ছেড়ে যাওয়া বংশধর, কবরস্থান নিব চাচাজি, আপনার জমি অনেক আছে, আমাদের এলাকায় কবরস্থান, যে কবরটাতে মাটি দিই জল উঠে যায়, আল্লাহ আপনাকে সম্পত্তি দিয়েছে, কবরস্থানের জন্য জমি দেন। বলল ঠিক আছে, যা নিয়ে নে। তো আমরা নবাবের ছেড়ে যাওয়া বংশধর কৃপণতা না করে কবরস্থান করেছি 10 বিঘার, মাজার করেছি 100 বিঘার, মসজিদ করেছি 600 বিঘার। এই সম্পত্তিগুলোতে এই আইনে বলছে একটা গ্রামে 10,000 লোক, 10টা 20টা মরে, ফালতু ফালতু দামি জায়গাগুলো কবরস্থান করে রেখে দিয়েছে। আপনারা যেহেতু এক গ্রামে 10,000 মরে 4-5 জন বা 10 জন, 4 কাঠা ঘেরে নেন, আর বাকিটা সরকার নিয়ে ওখানে টোটো স্ট্যান্ড, গাড়ির বাস স্ট্যান্ড আর টোটো ভুটভুটি আর পানের দোকান খুলবে। আমার বাপ যেখানে সাহিত্য আছে, আমার দাদু যেখানে সাহিত্যে আছে, এই সরকার চক্রান্ত করে ওই কবরস্থানের মধ্যে এই গাড়ির চাকা, টোটোর চাকা আর পানের ভিত ফেলতে চাইছে। সাবধান, আজকেই দ্বন্দ্ব ভুলে ওয়াকাফ সম্পত্তি, এটা আমার বাপ দাদের মাথার ঘাম পায়ে ফেলে, যেমন আমরা কারো বইয়ের দিকে নয়, আমরা নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য, নিজের সম্পত্তি বাঁচানোর জন্য এই আন্দোলন করছি। আমার অমুসলিম ভাই সহ ভারতবর্ষের সমস্ত জনসাধারণ, তারা যেন আমাদেরকে ভুল না বুঝে। আজকে
আজকে মসজিদ ডিএমকে পাওয়ার দিচ্ছে, ডিএমকে। ডিএম যেতে যেতে যদি মনে করে এই টিপু সুলতান মসজিদটা খুব সুন্দর, এখানে তো মেট্রো হয়ে গেছে, ইয়ে মসজিদ হামকো দে দো, গব্বর সিং এর মতন ডায়লগ। মোদির লোক এই সরকার বলতে চাইছে এ কালিয়া এ হাত মুঝে দে দে। ঠিক তেমনই ডিএম যদি মনে করে এই মসজিদকে তুলে দিয়ে এখানে বাস স্ট্যান্ড করব, তাহলে ডিএম তাদেরকে বলবে কাগজ দেখা। 600 বছর আগের মসজিদ, 1200 বছর আগের মসজিদ, আমার বাপ দাদুদের তৈরি করা মসজিদ। এই মসজিদ নিজের জান থাকতে কারো হাতে তুলে দিতে চায় না, চায় না, চায় না। প্রত্যেকটা মুসলিম সম্প্রদায়ের ধর্মাবলম্বী মানুষদেরকে বলছি, আপনাদেরকে বলছি, যেমন শ্যামল বাবু না জেনেই ওয়াকাফ মানে বাপের সম্পত্তি মনে করছে, মোদি দিচ্ছে ভালো কথা, এই মুসলমানদের কাছে এত কেন থাকবে, আমরা নিয়ে নিব, মনে হচ্ছে বাপের জিনিস নিয়ে নিবে। ঠিক তেমনি আপনাদেরকে আমি মোফাক্কেরুল ইসলাম অনুরোধ করে বলছি, আপনারাও গিয়ে ওয়াকাফ কি মসজিদের জমি, ওয়াকাফ কি কবরস্থান, আরে ওয়াকাফের জন্য একটা আদালত আছে, কোর্ট আছে, উকিল আছে, নির্দিষ্ট পদ্ধতিতে ওয়াকাফ আইন চলে। আজকে স্বাধীনতার পর আমার বাপ রক্ত দিয়েছে, আমার দাদু রক্ত দিয়েছে, এই দেশ, এই পতাকাকে বুকে নিয়ে আমরা 70-74 বছর ধরে এই দেশে বাস করছি। হঠাৎ করে একটা সরকার এসে বলছে আমরা তোর বাপের কবরটা নিয়ে নেব, জিসিবি দিয়ে খুঁড়ে আমার বাপের কবরকে শিকল দিয়ে আমার সামনে টেনে নিয়ে যেতে চাইছে। জিসিবি, কবরস্থান, বাপের কবর, যেই বাপের ঔরসে, যে বাপের জলে তৈরি হয়েছি, আমার বাপের কবর আমার সামনে জিসিপি দিয়ে খুঁড়ে চেন দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তাই ব্রাদার ইসলাম, এই মহা সমাবেশে আপনাদেরকে একটাই কথা বলছি, আপনারা নিজেই আগে জানুন ওয়াকাফ কি, কেন, কার, কিভাবে এসছে আর কি করতে চাইছে। কারণ আমার চাচাতো ভাইকে জিজ্ঞাসা করছে শ্যামল বাবুর ছেলে দীপঙ্কর, এই কলকাতায় কি হয়েছিল রে, ওয়াকাফ ওয়াকাফ ওয়াকাফ, হ্যাঁ আমিও জানি না, তাহলে নিজেও জানে না, ওও জানে না, ভুল বার্তা যাবে। তাই আমরা আগে জানবো ওয়াকাফ কি জিনিস। আগামী দিন যে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে তৃণমূল করা মুসলমান, কংগ্রেস করা মুসলমান, আইএসএফ করা মুসলমান, পয়সার লোভে বিজেপি করা মুসলমান, সবাইকে রাজনৈতিক চাদর খুলে দিয়ে ওয়াকাফের কথা হবে। তৃণমূল থাক, কংগ্রেস থাক, সিপিএম থাক, আইএসএফ থাক, চল বাপের কবর বাঁচাতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা সকলেই আগামী দিন রাজনৈতিক দ্বন্দ্ব হবে কিসের জন্য? আমার এলাকার রাস্তা হয়নি, স্কুল নাই, এগুলো যেখানে কোরআনের কথা হবে, আল্লাহর কথা হবে, জাত, কম, ধর্ম, ভাই, মুসলমানের কথা হবে। কোন রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে আমার যে সমস্ত দায়িত্বশীল ব্যক্তিরা আছে, যেখানে ডাকবে আপনারা উপস্থিত হবেন ইনশাআল্লাহ। কোনো কাহিনী চলবে না, কোনো কাহিনী চলবে না, এক কথায় লাভবাহিক বলে উপস্থিত হতে হবে। সবাইকে আমার ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে মহান আল্লাহ তাআলা এই মানুষদের উপর, এই মুসলিম সমাজের উপর যেন আমাদের ভুলের কারণে রহমত না উঠে নেয়, মহান আল্লাহর দরবারে এই আরজি রেখে প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা জানি কি জন্য এসছি, শ্যামল বাবু বা আমার অমুসলিম ভাইরা জানে না যে আমরা এসছি কি জন্য। ওরা ভাবছে মোদি যেটা করেছে ওইটা ভালো করেছে। আপনাকে ক্লিয়ার করে দিই শ্যামল বাবু, দীপঙ্কর বাবু, আপনাকে ক্লিয়ার করে দিই, মুসলিম সম্প্রদায়ের মানুষ আপনার লগ্ন দেখে, ডেট দেখে, সিঁদুর পরিয়ে যে মেয়েটাকে বিয়ে করেছেন, আমরা ওই বউটাকে কেড়ে নেওয়ার আন্দোলন করছি না। আমি যাকে মোহর দিয়ে, মৌলভী সাহেব দিয়ে বিয়ে করেছি, এই সরকার বলছে উকিল সাহেব আপনার বউকে আমার ভালো লেগেছে, আই লাভ ইউ, আপনার বউ হামকো দে দো। ঠিক তেমনি আমার বাপের, আমার পূর্বপুরুষের দেওয়া জমিতে ওয়াকাফ সম্পত্তিকে বলছে এই জমিগুলো আমাদেরকে দে। একটা উদাহরণ বলি, এই নতুন আইনে কি আনতে চাইছে, একটা 10,000 গ্রামের মুসলমান
10 বিঘা কবরস্থান আছে, 10,000 মুসলমান। এদের যেটা বক্তব্য, 10,000 মানুষ বছরে ওই গ্রামের মানুষ মরে 10টা বা 15টা, 10 বিঘা কবরস্থান রাখার কি দরকার আছে? মুসলমান সমাজ, আমার বাপ দাদুরা নবাবের ছেড়ে যাওয়া বংশধর, কবরস্থান নিব চাচাজি, আপনার জমি অনেক আছে, আমাদের এলাকায় কবরস্থান, যে কবরটাতে মাটি দিই জল উঠে যায়, আল্লাহ আপনাকে সম্পত্তি দিয়েছে, কবরস্থানের জন্য জমি দেন। বললো ঠিক আছে, যা নিয়ে নে। তো আমরা নবাবের ছেড়ে যাওয়া বংশধর কৃপণতা না করে কবরস্থান করেছি 10 বিঘার, মাজার করেছি 100 বিঘার, মসজিদ করেছি 600 বিঘার। এই সম্পত্তিগুলোতে এই আইনে বলছে একটা গ্রামে 10,000 লোক 10টা 20টা মরে, ফালতু ফালতু দামি জায়গাগুলো কবরস্থান করে রেখে দিয়েছে। আপনারা যেহেতু এক গ্রামে 10,000 মরে 4-5 জন বা 10 জন, 4 কাঠা ঘেরে নেন, আর বাকিটা সরকার নিয়ে ওখানে টোটো স্ট্যান্ড, গাড়ির বাস স্ট্যান্ড আর টোটো ভুটভুটি আর পানের দোকান খুলবে। আমার বাপ যেখানে সাহিত্য আছে, আমার দাদু যেখানে সাহিত্যে আছে, এই সরকার চক্রান্ত করে ওই কবরস্থানের মধ্যে এই গাড়ির চাকা, টোটোর চাকা আর পানের ভিত ফেলতে চাইছে। সাবধান, আজকেই দ্বন্দ্ব ভুলে ওয়াকাফ সম্পত্তি, এটা আমার বাপ দাদের মাথার ঘাম পায়ে ফেলে, যেমন আমরা কারো বইয়ের দিকে নয়, আমরা নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য, নিজের সম্পত্তি বাঁচানোর জন্য এই আন্দোলন করছি। আমার অমুসলিম ভাই সহ ভারতবর্ষের সমস্ত জনসাধারণ, তারা যেন আমাদেরকে ভুল না বুঝে। আজকে মসজিদ ডিএমকে পাওয়ার দিচ্ছে, ডিএম যেতে যেতে যদি মনে করে এই টিপু সুলতান মসজিদটা খুব সুন্দর, এখানে তো মেট্রো হয়ে গেছে, ये মসজিদ হামকো দে দো, গব্বর সিং এর মতন ডায়লগ। মোদির লোক, এই সরকার বলতে চাইছে এ কালিয়া এ হাত মুঝে দে দে। ঠিক তেমনি ডিএম যদি মনে করে এই মসজিদকে তুলে দিয়ে এখানে বাস স্ট্যান্ড করব, তাহলে ডিএম তাদেরকে বলবে কাগজ দেখা। 600 বছর আগের মসজিদ, 1200 বছর আগের মসজিদ, আমার বাপ দাদুদের তৈরি করা মসজিদ, এই মসজিদ নিজের জান থাকতে কারো হাতে তুলে দিতে চায় না। প্রত্যেকটা মুসলিম সম্প্রদায়ের ধর্মাবলম্বী মানুষদেরকে বলছি, আপনাদেরকে বলছি, যেমন শ্যামল বাবু না জেনেই ওয়াকাফ মানে বাপের সম্পত্তি মনে করছে, মোদি দিচ্ছে ভালো কথা, এই মুসলমানদের কাছে এত কেন থাকবে, আমরা নিয়ে নিব, মনে হচ্ছে বাপের জিনিস নিয়ে নিবে। ঠিক তেমনি আপনাদেরকে আমি মোফাক্কেরুল ইসলাম অনুরোধ করে বলছি, আপনারাও গিয়ে ওয়াকাফ কি মসজিদের জমি, ওয়াকাফ কি কবরস্থান, আরে ওয়াকাফের জন্য একটা আদালত আছে, কোর্ট আছে, উকিল আছে, নির্দিষ্ট পদ্ধতিতে ওয়াকাফ আইন চলে। আজকে স্বাধীনতার পর আমার বাপ রক্ত দিয়েছে, আমার দাদু রক্ত দিয়েছে, এই দেশ, এই পতাকাকে বুকে নিয়ে আমরা 70-74 বছর ধরে এই দেশে বাস করছি। হঠাৎ করে একটা সরকার এসে বলছে আমরা তোর বাপের কবরটা নিয়ে নেব, জিসিবি দিয়ে খুঁড়ে আমার বাপের কবরকে শিকল দিয়ে আমার সামনে টেনে নিয়ে যেতে চাইছে। জিসিবি, কবরস্থান, বাপের কবর, যে বাপের ঔরসে, যে বাপের জলে তৈরি হয়েছি, আমার বাপের কবর আমার সামনে জিসিপি দিয়ে খুঁড়ে চেন দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তাই ব্রাদার ইসলাম, এই মহা সমাবেশে আপনাদেরকে একটাই কথা বলছি, আপনারা নিজেই আগে জানুন ওয়াকাফ কি, কেন, কার, কিভাবে এসছে আর কি করতে চাইছে। কারণ আমার চাচতো ভাইকে জিজ্ঞাসা করছে শ্যামল বাবুর ছেলে দীপঙ্কর, এই কলকাতায় কি হয়েছিল রে, ওয়াকাফ। হ্যাঁ, আমিও জানি না, তাহলে নিজেও জানে না, ওও জানে না, ভুল বার্তা যাবে। তাই আমরা আগে জানবো ওয়াকাফ কি জিনিস। আগামী দিন যে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে তৃণমূল করা মুসলমান, কংগ্রেস করা মুসলমান, আইএসএফ করা মুসলমান, পয়সার লোভে বিজেপি করা মুসলমান, সবাইকে রাজনৈতিক চাদর খুলে দিয়ে ওয়াকাফের কথা হবে। তৃণমূল থাক, কংগ্রেস থাক, সিপিএম থাক, আইএসএফ থাক, চল বাপের কবর বাঁচাতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা সকলেই আগামী দিন রাজনৈতিক দ্বন্দ্ব হবে কিসের জন্য? আমার এলাকার রাস্তা হয়নি, স্কুল নাই, এগুলো যেখানে কোরআনের কথা হবে, আল্লাহর কথা হবে, জাত
কম ধর্ম ভাই মুসলমানের কথা হবে। কোন রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে আমার যে সমস্ত দায়িত্বশীল ব্যক্তিরা আছে, যেখানে ডাকবে আপনারা উপস্থিত হবেন ইনশাআল্লাহ। কোনো কাহিনী চলবে না, কোনো কাহিনী চলবে না, এক কথায় লাভবাহিক বলে উপস্থিত হতে হবে। সবাইকে আমার ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে মহান আল্লাহ তাআলা এই মানুষদের উপর, এই মুসলিম সমাজের উপর যেন আমাদের ভুলের কারণে রহমত না উঠে নেয়, মহান আল্লাহর দরবারে এই আরজি রেখে প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা জানি কি জন্য এসছি, শ্যামল বাবু বা আমার অমুসলিম ভাইরা জানে না যে আমরা এসছি কি জন্য। ওরা ভাবছে মোদি যেটা করেছে ওইটা ভালো করেছে। আপনাকে ক্লিয়ার করে দিই শ্যামল বাবু, দীপঙ্কর বাবু, আপনাকে ক্লিয়ার করে দিই, মুসলিম সম্প্রদায়ের মানুষ আপনার লগ্ন দেখে, ডেট দেখে, সিঁদুর পরিয়ে যে মেয়েটাকে বিয়ে করেছেন, আমরা ওই বউটাকে কেড়ে নেওয়ার আন্দোলন করছি না। আমি যাকে মোহর দিয়ে, মৌলভী সাহেব দিয়ে বিয়ে করেছি, এই সরকার বলছে উকিল সাহেব আপনার বউকে আমার ভালো লেগেছে, আই লাভ ইউ, আপনার বউ হামকো দে দো। ঠিক তেমনি আমার বাপের, আমার পূর্বপুরুষের দেওয়া জমিতে ওয়াকফ সম্পত্তিকে বলছে এই জমিগুলো আমাদেরকে দে। একটা উদাহরণ বলি, এই নতুন আইনে কি আনতে চাইছে, একটা 10,000 গ্রামের মুসলমান, 10 বিঘা কবরস্থান আছে, 10,000 মুসলমান, এদের যেটা বক্তব্য 10,000 মানুষ বছরে ওই গ্রামের মানুষ মরে 10টা বা 15টা, 10 বিঘা কবরস্থান রাখার কি দরকার আছে? মুসলমান সমাজ, আমার বাপ দাদুরা নবাবের ছেড়ে যাওয়া বংশধর, কবরস্থান নিব চাচাজি, আপনার জমি অনেক আছে, আমাদের এলাকায় কবরস্থান, যে কবরটাতে মাটি দিই জল উঠে যায়, আল্লাহ আপনাকে সম্পত্তি দিয়েছে, কবরস্থানের জন্য জমি দেন। বললো ঠিক আছে, যা নিয়ে নে। তো আমরা নবাবের ছেড়ে যাওয়া বংশধর কৃপণতা না করে কবরস্থান করেছি 10 বিঘার, মাজার করেছি 100 বিঘার, মসজিদ করেছি 600 বিঘার। এই সম্পত্তিগুলোতে এই আইনে বলছে একটা গ্রামে 10,000 লোক, 10টা 20টা মরে, ফালতু ফালতু দামি জায়গাগুলো কবরস্থান করে রেখে দিয়েছে। আপনারা যেহেতু এক গ্রামে 10,000 মরে 4-5 জন বা 10 জন, 4 কাঠা ঘেরে নেন, আর বাকিটা সরকার নিয়ে ওখানে টোটো স্ট্যান্ড, গাড়ির বাস স্ট্যান্ড আর টোটো ভুটভুটি আর পানের দোকান খুলবে। আমার বাপ যেখানে সাহিত্য আছে, আমার দাদু যেখানে সাহিত্যে আছে, এই সরকার চক্রান্ত করে ওই কবরস্থানের মধ্যে এই গাড়ির চাকা, টোটোর চাকা আর পানের ভিত ফেলতে চাইছে। সাবধান, আজকেই দ্বন্দ্ব ভুলে ওয়াকফ সম্পত্তি এটা আমার বাপ দাদের মাথার ঘাম পায়ে ফেলে, যেমন আমরা কারো বউয়ের দিকে নয়, আমরা নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য, নিজের সম্পত্তি বাঁচানোর জন্য এই আন্দোলন করছি। আমার অমুসলিম ভাই সহ ভারতবর্ষের সমস্ত জনসাধারণ তারা যেন আমাদেরকে ভুল না বুঝে। আজকে মসজিদ ডিএমকে পাওয়ার দিচ্ছে, ডিএম যেতে যেতে যদি মনে করে এই টিপু সুলতান মসজিদটা খুব সুন্দর, এখানে তো মেট্রো হয়ে গেছে, ये মসজিদ হামকো দে দো, গব্বর সিং এর মতন ডায়লগ। মোদির লোক, এই সরকার বলতে চাইছে এ কালিয়া এ হাত মুঝে দে দে। ঠিক তেমনি ডিএম যদি মনে করে এই মসজিদকে তুলে দিয়ে এখানে বাস স্ট্যান্ড করব, তাহলে ডিএম তাদেরকে বলবে কাগজ দেখা। 600 বছর আগের মসজিদ, 1200 বছর আগের মসজিদ, আমার বাপ দাদুদের তৈরি করা মসজিদ, এই মসজিদ নিজের জান থাকতে কারো হাতে তুলে দিতে চায় না। প্রত্যেকটা মুসলিম সম্প্রদায়ের ধর্মাবলম্বী মানুষদেরকে বলছি, আপনাদেরকে বলছি, যেমন শ্যামল বাবু না জেনেই ওয়াকফ মানে বাপের সম্পত্তি মনে করছে, মোদি দিচ্ছে ভালো কথা, এই মুসলমানদের কাছে এত কেন থাকবে, আমরা নিয়ে নিব, মনে হচ্ছে বাপের জিনিস নিয়ে নিবে। ঠিক তেমনি আপনাদেরকে আমি মোফাক্কেরুল ইসলাম অনুরোধ করে বলছি, আপনারাও গিয়ে ওয়াকফ কি মসজিদের জমি
ওয়াকাফ কি কবরস্থান? আরে ওয়াকাফের জন্য একটা আদালত আছে, কোর্ট আছে, উকিল আছে, নির্দিষ্ট পদ্ধতিতে ওয়াকাফ আইন চলে। আজকে স্বাধীনতার পর আমার বাপ রক্ত দিয়েছে, আমার দাদা রক্ত দিয়েছে, এই দেশ, এই পতাকাকে বুকে নিয়ে আমরা ৭০-৭৪ বছর ধরে এই দেশে বাস করছি। হঠাৎ করে একটা সরকার এসে বলছে আমরা তোর বাপের কবরটা নিয়ে নেব। জিসিবি দিয়ে খুঁড়ে আমার বাপের কবরকে শিকল দিয়ে আমার সামনে টেনে নিয়ে যেতে চাইছে। জিসিবি, কবরস্থান, বাপের কবর, যেই বাপের ঔরসে, যে বাপের জলে তৈরি হয়েছি, আমার বাপের কবর আমার সামনে জিসিপি দিয়ে খুঁড়ে চেন দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তাই ব্রাদার ইসলাম, এই মহা সমাবেশে আপনাদেরকে একটাই কথা বলছি, আপনারা নিজেই আগে জানুন ওয়াকাফ কি, কেন, কার, কিভাবে এসছে আর কি করতে চাইছে। কারণ আমার চাস্তো ভাইকে জিজ্ঞাসা করছে শ্যামল বাবুর ছেলে দীপঙ্কর, এই কলকাতায় কি হয়েছিল রে, ওয়াকাফ ওয়াকাফ ওয়াকাফ? হ্যাঁ, আমিও জানি না। তাহলে নিজেও জানে না, ওও জানে না, ভুল বার্তা যাবে। তাই আমরা আগে জানবো ওয়াকাফ কি জিনিস। আগামী দিন যে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে তৃণমূল করা মুসলমান, কংগ্রেস করা মুসলমান, আইএসএফ করা মুসলমান, পয়সার লোভে বিজেপি করা মুসলমান, সবাইকে রাজনৈতিক চাদর খুলে দিয়ে ওয়াকাফের কথা হবে। তৃণমূল থাক, কংগ্রেস থাক, সিপিএম থাক, আইএসএফ থাক, চল বাপের কবর বাঁচাতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা সকলেই আগামী দিন রাজনৈতিক দ্বন্দ্ব হবে কিসের জন্য? আমার এলাকার রাস্তা হয়নি, স্কুল নাই, এগুলো যেখানে কোরআনের কথা হবে, আল্লাহর কথা হবে, জাত, কম, ধর্ম, ভাই, মুসলমানের কথা হবে। কোন রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে আমার যে সমস্ত দায়িত্বশীল ব্যক্তিরা আছে, যেখানে ডাকবে আপনারা উপস্থিত হবেন ইনশাআল্লাহ। কোনো কাহিনী চলবে না, কোনো কাহিনী চলবে না, এক কথায় লাভবাহিক বলে উপস্থিত হতে হবে। সবাইকে আমার ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে মহান আল্লাহ তাআলা এই মানুষদের উপর, এই মুসলিম সমাজের উপর যেন আমাদের ভুলের কারণে রহমত না উঠে নেয়, মহান আল্লাহর দরবারে এই আরজি রেখে প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা জানি কি জন্য এসছি, শ্যামল বাবু বা আমার অমুসলিম ভাইরা জানে না যে আমরা এসছি কি জন্য। ওরা ভাবছে মোদি যেটা করেছে ওইটা ভালো করেছে। আপনাকে ক্লিয়ার করে দিই শ্যামল বাবু, দীপঙ্কর বাবু, আপনাকে ক্লিয়ার করে দিই, মুসলিম সম্প্রদায়ের মানুষ আপনার লগ্ন দেখে, ডেট দেখে, সিঁদুর পরিয়ে যে মেয়েটাকে বিয়ে করেছেন, আমরা ওই বউটাকে কেড়ে নেওয়ার আন্দোলন করছি না। আমি যাকে মোহর দিয়ে, মৌলভী সাহেব দিয়ে বিয়ে করেছি, এই সরকার বলছে উকিল সাহেব আপনার বউকে আমার ভালো লেগেছে, আই লাভ ইউ, আপনার বউ হামকো দে দো। ঠিক তেমনি আমার বাপের, আমার পূর্বপুরুষের দেওয়া জমিতে ওয়াকাফ সম্পত্তিকে বলছে এই জমিগুলো আমাদেরকে দে। একটা উদাহরণ বলি, এই নতুন আইনে কি আনতে চাইছে, একটা 10,000 গ্রামের মুসলমান, 10 বিঘা কবরস্থান আছে, 10,000 মুসলমান, এদের যেটা বক্তব্য 10,000 মানুষ বছরে ওই গ্রামের মানুষ মরে 10টা বা 15টা, 10 বিঘা কবরস্থান রাখার কি দরকার আছে? মুসলমান সমাজ, আমার বাপ দাদুরা নবাবের ছেড়ে যাওয়া বংশধর, কবরস্থান নিব চাচাজি, আপনার জমি অনেক আছে, আমাদের এলাকায় কবরস্থান, যে কবরটাতে মাটি দিই জল উঠে যায়, আল্লাহ আপনাকে সম্পত্তি দিয়েছে, কবরস্থানের জন্য জমি দেন। বললো ঠিক আছে, যা নিয়ে নে। তো আমরা নবাবের ছেড়ে যাওয়া বংশধর কৃপণতা না করে কবরস্থান করেছি 10 বিঘার, মাজার করেছি 100 বিঘার, মসজিদ করেছি 600 বিঘার। এই সম্পত্তিগুলোতে এই আইনে বলছে একটা গ্রামে 10,000 লোক, 10টা 20টা মরে, ফালতু ফালতু দামি জায়গাগুলো কবরস্থান করে রেখে দিয়েছে। আপনারা যেহেতু এক গ্রামে 10,000 মরে 4-5 জন বা 10 জন, 4 কাঠা ঘেরে নেন, আর বাকিটা সরকার নিয়ে ওখানে টোটো স্ট্যান্ড, গাড়ির বাস স্ট্যান্ড
আর টোটো ভুটভুটি আর পানের দোকান খুলবে। আমার বাপ যেখানে সাহিত্য আছে, আমার দাদু যেখানে সাহিত্য আছে, এই সরকার চক্রান্ত করে ওই কবরস্থানের মধ্যে এই গাড়ির চাকা, টোটোর চাকা আর পানের ভিত ফেলতে চাইছে। সাবধান, আজকেই দ্বন্দ্ব ভুলে ওয়াকাফ সম্পত্তি এটা আমার বাপ দাদের মাথার ঘাম পায়ে ফেলে, যেমন আমরা কারো বউয়ের দিকে নয়, আমরা নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য, নিজের সম্পত্তি বাঁচানোর জন্য এই আন্দোলন করছি। আমার অমুসলিম ভাই সহ ভারতবর্ষের সমস্ত জনসাধারণ তারা যেন আমাদেরকে ভুল না বুঝে। আজকে মসজিদ ডিএমকে পাওয়ার দিচ্ছে, ডিএম যেতে যেতে যদি মনে করে এই টিপু সুলতান মসজিদটা খুব সুন্দর, এখানে তো মেট্রো হয়ে গেছে, ये মসজিদ হামকো দে দো, গব্বর সিং এর মতন ডায়লগ। মোদির লোক এই সরকার বলতে চাইছে এ কালিয়া এ হাত মুঝে দে দে। ঠিক তেমনি ডিএম যদি মনে করে এই মসজিদকে তুলে দিয়ে এখানে বাস স্ট্যান্ড করব, তাহলে ডিএম তাদেরকে বলবে কাগজ দেখা। 600 বছর আগের মসজিদ, 1200 বছর আগের মসজিদ, আমার বাপ দাদুদের তৈরি করা মসজিদ, এই মসজিদ নিজের জান থাকতে কারো হাতে তুলে দিতে চায় না। প্রত্যেকটা মুসলিম সম্প্রদায়ের ধর্মাবলম্বী মানুষদেরকে বলছি, আপনাদেরকে বলছি, যেমন শ্যামল বাবু না জেনেই ওয়াকাফ মানে বাপের সম্পত্তি মনে করছে, মোদি দিচ্ছে ভালো কথা, এই মুসলমানদের কাছে এত কেন থাকবে, আমরা নিয়ে নিব, মনে হচ্ছে বাপের জিনিস নিয়ে নিবে। ঠিক তেমনি আপনাদেরকে আমি মোফাক্কেরুল ইসলাম অনুরোধ করে বলছি, আপনারাও গিয়ে ওয়াকাফ কি মসজিদের জমি, ওয়াকাফ কি কবরস্থান, আরে ওয়াকাফের জন্য একটা আদালত আছে, কোর্ট আছে, উকিল আছে, নির্দিষ্ট পদ্ধতিতে ওয়াকাফ আইন চলে। আজকে স্বাধীনতার পর আমার বাপ রক্ত দিয়েছে, আমার দাদু রক্ত দিয়েছে, এই দেশ, এই পতাকাকে বুকে নিয়ে আমরা 70-74 বছর ধরে এই দেশে বাস করছি। হঠাৎ করে একটা সরকার এসে বলছে আমরা তোর বাপের কবরটা নিয়ে নেব, জিসিবি দিয়ে খুঁড়ে আমার বাপের কবরকে শিকল দিয়ে আমার সামনে টেনে নিয়ে যেতে চাইছে। জিসিবি, কবরস্থান, বাপের কবর, যেই বাপের ঔরসে, যে বাপের জলে তৈরি হয়েছি, আমার বাপের কবর আমার সামনে জিসিপি দিয়ে খুঁড়ে চেন দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তাই ব্রাদার ইসলাম, এই মহা সমাবেশে আপনাদেরকে একটাই কথা বলছি, আপনারা নিজেই আগে জানুন ওয়াকাফ কি, কেন, কার, কিভাবে এসছে আর কি করতে চাইছে। কারণ আমার চাস্তো ভাইকে জিজ্ঞাসা করছে শ্যামল বাবুর ছেলে দীপঙ্কর, এই কলকাতায় কি হয়েছিল রে, ওয়াকাফ। হ্যাঁ, আমিও জানি না, তাহলে নিজেও জানে না, ওও জানে না, ভুল বার্তা যাবে। তাই আমরা আগে জানবো ওয়াকাফ কি জিনিস। আগামী দিন যে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে তৃণমূল করা মুসলমান, কংগ্রেস করা মুসলমান, আইএসএফ করা মুসলমান, পয়সার লোভে বিজেপি করা মুসলমান, সবাইকে রাজনৈতিক চাদর খুলে দিয়ে ওয়াকাফের কথা হবে। তৃণমূল থাক, কংগ্রেস থাক, সিপিএম থাক, আইএসএফ থাক, চল বাপের কবর বাঁচাতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা সকলেই আগামী দিন রাজনৈতিক দ্বন্দ্ব হবে কিসের জন্য? আমার এলাকার রাস্তা হয়নি, স্কুল নাই, এগুলো যেখানে কোরআনের কথা হবে, আল্লাহর কথা হবে, জাত, কম, ধর্ম, ভাই, মুসলমানের কথা হবে। কোন রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে আমার যে সমস্ত দায়িত্বশীল ব্যক্তিরা আছে, যেখানে ডাকবে আপনারা উপস্থিত হবেন ইনশাআল্লাহ। কোনো কাহিনী চলবে না, কোনো কাহিনী চলবে না, এক কথায় লাভবাহিক বলে উপস্থিত হতে হবে। সবাইকে আমার ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে মহান আল্লাহ তাআলা এই মানুষদের উপর, এই মুসলিম সমাজের উপর যেন আমাদের ভুলের কারণে রহমত না উঠে নেয়, মহান আল্লাহর দরবারে এই আরজি রেখে প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা জানি কি জন্য এসছি, শ্যামল বাবু বা আমার অমুসলিম ভাইরা জানে না যে আমরা এসছি কি জন্য। ওরা ভাবছে মোদি যেটা করেছে ওইটা ভালো করেছে। আপনাকে ক্লিয়ার করে দিই শ্যামল বাবু, দীপঙ্কর বাবু, আপনাকে ক্লিয়ার করে দিই, মুসলিম সম্প্রদায়ের মানুষ আপনার লগ্ন দেখে, ডেট দেখে, সিঁদুর পরিয়ে যে মেয়েটাকে বিয়ে করেছেন,
আমরা ওই বউটাকে কেড়ে নেওয়ার আন্দোলন করছি না। আমি আমি যাকে মোহর দিয়ে মৌলভী সাহেব দিয়ে বিয়ে করেছি, এই সরকার বলছে উকিল সাহেব আপনার বউকে আমার ভালো লেগেছে, আই লাভ ইউ, আপনার বউ হামকো দে দো। ঠিক তেমনি আমার বাপের, আমার পূর্বপুরুষের দেওয়া জমিতে ওয়াকফ সম্পত্তিকে বলছে এই জমিগুলো আমাদেরকে দে। একটা উদাহরণ বলি, এই নতুন আইনে কি আনতে চাইছে, একটা 10,000 গ্রামের মুসলমান, 10 বিঘা কবরস্থান আছে, 10,000 মুসলমান, এদের যেটা বক্তব্য 10,000 মানুষ বছরে ওই গ্রামের মানুষ মরে, 10টা বা 15টা, 10 বিঘা কবরস্থান রাখার কি দরকার আছে? মুসলমান সমাজ, আমার বাপ দাদুরা নবাবের ছেড়ে যাওয়া বংশধর, কবরস্থান নিব চাচাজি, আপনার জমি অনেক আছে, আমাদের এলাকায় কবরস্থান, যে কবরটাতে মাটি দিই জল উঠে যায়, আল্লাহ আপনাকে সম্পত্তি দিয়েছে, কবরস্থানের জন্য জমি দেন। বলল ঠিক আছে, যা নিয়ে নে। তো আমরা নবাবের ছেড়ে যাওয়া বংশধর কৃপণতা না করে কবরস্থান করেছি 10 বিঘার, মাজার করেছি 100 বিঘার, মসজিদ করেছি 600 বিঘার। এই সম্পত্তিগুলোতে এই আইনে বলছে একটা গ্রামে 10,000 লোক, 10টা 20টা মরে, ফালতু ফালতু দামি জায়গাগুলো কবরস্থান করে রেখে দিয়েছে। আপনারা যেহেতু এক গ্রামে 10,000 মরে 4-5 জন বা 10 জন, 4 কাঠা ঘেরে নেন, আর বাকিটা সরকার নিয়ে ওখানে টোটো স্ট্যান্ড, গাড়ির বাস স্ট্যান্ড আর টোটো ভুটভুটি আর পানের দোকান খুলবে। আমার বাপ যেখানে সাহিত্য আছে, আমার দাদু যেখানে সাহিত্য আছে, এই সরকার চক্রান্ত করে ওই কবরস্থানের মধ্যে এই গাড়ির চাকা, টোটোর চাকা আর পানের ভিত ফেলতে চাইছে। সাবধান, আজকেই দ্বন্দ্ব ভুলে ওয়াকফ সম্পত্তি, এটা আমার বাপ দাদের মাথার ঘাম পায়ে ফেলে, যেমন আমরা কারো বউয়ের দিকে নয়, আমরা নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য, নিজের সম্পত্তি বাঁচানোর জন্য এই আন্দোলন করছি। আমার অমুসলিম ভাই সহ ভারতবর্ষের সমস্ত জনসাধারণ, তারা যেন আমাদেরকে ভুল না বুঝে। আজকে মসজিদ ডিএমকে পাওয়ার দিচ্ছে, ডিএম যেতে যেতে যদি মনে করে এই টিপু সুলতান মসজিদটা খুব সুন্দর, এখানে তো মেট্রো হয়ে গেছে, ইয়ে মসজিদ হামকো দে দো, গব্বর সিং এর মতন ডায়লগ। মোদির লোক, এই সরকার বলতে চাইছে এ কালিয়া এ হাত মুঝে দে দে। ঠিক তেমনি ডিএম যদি মনে করে এই মসজিদকে তুলে দিয়ে এখানে বাস স্ট্যান্ড করব, তাহলে ডিএম তাদেরকে বলবে কাগজ দেখা। 600 বছর আগের মসজিদ, 1200 বছর আগের মসজিদ, আমার বাপ দাদুদের তৈরি করা মসজিদ, এই মসজিদ নিজের জান থাকতে কারো হাতে তুলে দিতে চায় না। প্রত্যেকটা মুসলিম সম্প্রদায়ের ধর্মাবলম্বী মানুষদেরকে বলছি, আপনাদেরকে বলছি, যেমন শ্যামল বাবু না জেনেই ওয়াকফ মানে বাপের সম্পত্তি মনে করছে, মোদি দিচ্ছে ভালো কথা, এই মুসলমানদের কাছে এত কেন থাকবে, আমরা নিয়ে নিব, মনে হচ্ছে বাপের জিনিস নিয়ে নিবে। ঠিক তেমনি আপনাদেরকে আমি মোফাক্কেরুল ইসলাম অনুরোধ করে বলছি, আপনারাও গিয়ে ওয়াকফ কি মসজিদের জমি, ওয়াকফ কি কবরস্থান, আরে ওয়াকফের জন্য একটা আদালত আছে, কোর্ট আছে, উকিল আছে, নির্দিষ্ট পদ্ধতিতে ওয়াকফ আইন চলে। আজকে স্বাধীনতার পর আমার বাপ রক্ত দিয়েছে, আমার দাদু রক্ত দিয়েছে, এই দেশ, এই পতাকাকে বুকে নিয়ে আমরা 70-74 বছর ধরে এই দেশে বাস করছি। হঠাৎ করে একটা সরকার এসে বলছে আমরা তোর বাপের কবরটা নিয়ে নেব, জিসিবি দিয়ে খুঁড়ে আমার বাপের কবরকে শিকল দিয়ে আমার সামনে টেনে নিয়ে যেতে চাইছে। জিসিবি, কবরস্থান, বাপের কবর, যেই বাপের ঔরসে, যে বাপের জলে তৈরি হয়েছি, আমার বাপের কবর আমার সামনে জিসিপি দিয়ে খুঁড়ে চেন দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তাই ব্রাদার ইসলাম, এই মহা সমাবেশে আপনাদেরকে একটাই কথা বলছি, আপনারা নিজেই আগে জানুন ওয়াকফ কি, কেন, কার, কিভাবে এসছে আর কি করতে চাইছে। কারণ আমার চাচতো ভাইকে জিজ্ঞাসা করছে শ্যামল বাবুর ছেলে দীপঙ্কর, এই কলকাতায় কি হয়েছিল রে, ওয়াকফ। হ্যাঁ, আমিও জানি না, তাহলে নিজেও জানে না, ওও জানে না, ভুল বার্তা যাবে। তাই আমরা আগে জানবো ওয়াকফ কি জিনিস। আগামী দিন যে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে তৃণমূল করা মুসলমান,
কংগ্রেস করা মুসলমান, আইএসএফ করা মুসলমান, পয়সার লোভে বিজেপি করা মুসলমান, সবাইকে রাজনৈতিক চাদর খুলে দিয়ে ওয়াকাফের কথা হবে। তৃণমূল থাক, কংগ্রেস থাক, সিপিএম থাক, আইএসএফ থাক, চল বাপের কবর বাঁচাতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা সকলেই আগামী দিন রাজনৈতিক দ্বন্দ্ব হবে কিসের জন্য? আমার এলাকার রাস্তা হয়নি, স্কুল নাই, এগুলো যেখানে কোরআনের কথা হবে, আল্লাহর কথা হবে, জাত, কম, ধর্ম, ভাই মুসলমানের কথা হবে। কোন রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে আমার যে সমস্ত দায়িত্বশীল ব্যক্তিরা আছে, যেখানে ডাকবে আপনারা উপস্থিত হবেন ইনশাআল্লাহ। কোনো কাহিনী চলবে না, কোনো কাহিনী চলবে না, এক কথায় লাভবাহিক বলে উপস্থিত হতে হবে। সবাইকে আমার ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে মহান আল্লাহ তাআলা এই মানুষদের উপর, এই মুসলিম সমাজের উপর যেন আমাদের ভুলের কারণে রহমত না উঠে নেয়, মহান আল্লাহর দরবারে এই আরজি রেখে প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা জানি কি জন্য এসছি, শ্যামল বাবু বা আমার অমুসলিম ভাইরা জানে না যে আমরা এসছি কি জন্য। ওরা ভাবছে মোদি যেটা করেছে ওইটা ভালো করেছে। আপনাকে ক্লিয়ার করে দিই শ্যামল বাবু, দীপঙ্কর বাবু, আপনাকে ক্লিয়ার করে দিই, মুসলিম সম্প্রদায়ের মানুষ আপনার লগ্ন দেখে, ডেট দেখে, সিঁদুর পরিয়ে যে মেয়েটাকে বিয়ে করেছেন, আমরা ওই বউটাকে কেড়ে নেওয়ার আন্দোলন করছি না। আমি যাকে মোহর দিয়ে, মৌলভী সাহেব দিয়ে বিয়ে করেছি, এই সরকার বলছে উকিল সাহেব আপনার বউকে আমার ভালো লেগেছে, আই লাভ ইউ, আপনার বউ হামকো দে দো। ঠিক তেমনি আমার বাপের, আমার পূর্বপুরুষের দেওয়া জমিতে ওয়াকফ সম্পত্তিকে বলছে এই জমিগুলো আমাদেরকে দে। একটা উদাহরণ বলি, এই নতুন আইনে কি আনতে চাইছে, একটা 10,000 গ্রামের মুসলমান, 10 বিঘা কবরস্থান আছে, 10,000 মুসলমান, এদের যেটা বক্তব্য 10,000 মানুষ বছরে ওই গ্রামের মানুষ মরে 10টা বা 15টা, 10 বিঘা কবরস্থান রাখার কি দরকার আছে? মুসলমান সমাজ, আমার বাপ দাদুরা নবাবের ছেড়ে যাওয়া বংশধর, কবরস্থান নিব চাচাজি, আপনার জমি অনেক আছে, আমাদের এলাকায় কবরস্থান, যে কবরটাতে মাটি দিই জল উঠে যায়, আল্লাহ আপনাকে সম্পত্তি দিয়েছে, কবরস্থানের জন্য জমি দেন। বলল ঠিক আছে, যা নিয়ে নে। তো আমরা নবাবের ছেড়ে যাওয়া বংশধর কৃপণতা না করে কবরস্থান করেছি 10 বিঘার, মাজার করেছি 100 বিঘার, মসজিদ করেছি 600 বিঘার। এই সম্পত্তিগুলোতে এই আইনে বলছে একটা গ্রামে 10,000 লোক, 10টা 20টা মরে, ফালতু ফালতু দামি জায়গাগুলো কবরস্থান করে রেখে দিয়েছে। আপনারা যেহেতু এক গ্রামে 10,000 মরে 4-5 জন বা 10 জন, 4 কাঠা ঘেরে নেন, আর বাকিটা সরকার নিয়ে ওখানে টোটো স্ট্যান্ড, গাড়ির বাস স্ট্যান্ড, আর টোটো ভুটভুটি আর পানের দোকান খুলবে। আমার বাপ যেখানে সাহিত্য আছে, আমার দাদু যেখানে সাহিত্য আছে, এই সরকার চক্রান্ত করে ওই কবরস্থানের মধ্যে এই গাড়ির চাকা, টোটোর চাকা আর পানের ভিত ফেলতে চাইছে। সাবধান, আজকেই দ্বন্দ্ব ভুলে ওয়াকফ সম্পত্তি, এটা আমার বাপ দাদের মাথার ঘাম পায়ে ফেলে, যেমন আমরা কারো বইয়ের দিকে নয়, আমরা নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য, নিজের সম্পত্তি বাঁচানোর জন্য এই আন্দোলন করছি। আমার অমুসলিম ভাই সহ ভারতবর্ষের সমস্ত জনসাধারণ, তারা যেন আমাদেরকে ভুল না বুঝে। আজকে মসজিদ ডিএমকে পাওয়ার দিচ্ছে, ডিএম যেতে যেতে যদি মনে করে এই টিপু সুলতান মসজিদটা খুব সুন্দর, এখানে তো মেট্রো হয়ে গেছে, ये মসজিদ হামকো দে দো, গব্বর সিং এর মতন ডায়লগ। মোদির লোক, এই সরকার বলতে চাইছে এ কালিয়া এ হাত মুঝে দে দে। ঠিক তেমনি ডিএম যদি মনে করে এই মসজিদকে তুলে দিয়ে এখানে বাস স্ট্যান্ড করব, তাহলে ডিএম তাদেরকে বলবে কাগজ দেখা। 600 বছর আগের মসজিদ,
1200 বছর আগের মসজিদ, আমার বাপ দাদুদের তৈরি করা মসজিদ। এই মসজিদ নিজের জান থাকতে কারো হাতে তুলে দিতে চায় না, চায় না, চায় না। প্রত্যেকটা মুসলিম সম্প্রদায়ের ধর্মাবলম্বী মানুষদেরকে বলছি, আপনাদেরকে বলছি, যেমন শ্যামল বাবু না জেনেই ওয়াকাফ মানে বাপের সম্পত্তি মনে করছে, মোদি দিচ্ছে ভালো কথা, এই মুসলমানদের কাছে এত কেন থাকবে, আমরা নিয়ে নিব, মনে হচ্ছে বাপের জিনিস নিয়ে নিবে। ঠিক তেমনি আপনাদেরকে আমি মোফাক্কেরুল ইসলাম অনুরোধ করে বলছি, আপনারাও গিয়ে ওয়াকাফ কি মসজিদের জমি, ওয়াকাফ কি কবরস্থান, আরে ওয়াকাফের জন্য একটা আদালত আছে, কোর্ট আছে, উকিল আছে, নির্দিষ্ট পদ্ধতিতে ওয়াকাফ আইন চলে। আজকে স্বাধীনতার পর আমার বাপ রক্ত দিয়েছে, আমার দাদু রক্ত দিয়েছে, এই দেশ, এই পতাকাকে বুকে নিয়ে আমরা 70-74 বছর ধরে এই দেশে বাস করছি। হঠাৎ করে একটা সরকার এসে বলছে আমরা তোর বাপের কবরটা নিয়ে নেব, জিসিবি দিয়ে খুঁড়ে আমার বাপের কবরকে শিকল দিয়ে আমার সামনে টেনে নিয়ে যেতে চাইছে। জিসিবি, কবরস্থান, বাপের কবর, যেই বাপের ঔরসে, যে বাপের জলে তৈরি হয়েছি, আমার বাপের কবর আমার সামনে জিসিপি দিয়ে খুঁড়ে চেন দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তাই ব্রাদার ইসলাম, এই মহা সমাবেশে আপনাদেরকে একটাই কথা বলছি, আপনারা নিজেই আগে জানুন ওয়াকাফ কি, কেন, কার, কিভাবে এসছে আর কি করতে চাইছে। কারণ আমার চাচাতো ভাইকে জিজ্ঞাসা করছে শ্যামল বাবুর ছেলে দীপঙ্কর, এই কলকাতায় কি হয়েছিল রে, ওয়াকাফ ওয়াকাফ ওয়াকাফ, হ্যাঁ আমিও জানি না, তাহলে নিজেও জানে না, ওও জানে না, ভুল বার্তা যাবে। তাই আমরা আগে জানবো ওয়াকাফ কি জিনিস। আগামী দিন যে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে তৃণমূল করা মুসলমান, কংগ্রেস করা মুসলমান, আইএসএফ করা মুসলমান, পয়সার লোভে বিজেপি করা মুসলমান, সবাইকে রাজনৈতিক চাদর খুলে দিয়ে ওয়াকাফের কথা হবে। তৃণমূল থাক, কংগ্রেস থাক, সিপিএম থাক, আইএসএফ থাক, চল বাপের কবর বাঁচাতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা সকলেই আগামী দিন রাজনৈতিক দ্বন্দ্ব হবে কিসের জন্য? আমার এলাকার রাস্তা হয়নি, স্কুল নাই, এগুলো যেখানে কোরআনের কথা হবে, আল্লাহর কথা হবে, জাত, কম, ধর্ম, ভাই, মুসলমানের কথা হবে। কোন রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে আমার যে সমস্ত দায়িত্বশীল ব্যক্তিরা আছে, যেখানে ডাকবে আপনারা উপস্থিত হবেন ইনশাআল্লাহ। কোনো কাহিনী চলবে না, কোনো কাহিনী চলবে না, এক কথায় লাভবাহিক বলে উপস্থিত হতে হবে। সবাইকে আমার ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে মহান আল্লাহ তাআলা এই মানুষদের উপর, এই মুসলিম সমাজের উপর যেন আমাদের ভুলের কারণে রহমত না উঠে নেয়, মহান আল্লাহর দরবারে এই আরজি রেখে প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা জানি কি জন্য এসছি, শ্যামল বাবু বা আমার অমুসলিম ভাইরা জানে না যে আমরা এসছি কি জন্য। ওরা ভাবছে মোদি যেটা করেছে ওইটা ভালো করেছে। আপনাকে ক্লিয়ার করে দিই শ্যামল বাবু, দীপঙ্কর বাবু, আপনাকে ক্লিয়ার করে দিই, মুসলিম সম্প্রদায়ের মানুষ আপনার লগ্ন দেখে, ডেট দেখে, সিঁদুর পরিয়ে যে মেয়েটাকে বিয়ে করেছেন, আমরা ওই বউটাকে কেড়ে নেওয়ার আন্দোলন করছি না। আমি যাকে মোহর দিয়ে, মৌলভী সাহেব দিয়ে বিয়ে করেছি, এই সরকার বলছে উকিল সাহেব আপনার বউকে আমার ভালো লেগেছে, আই লাভ ইউ, আপনার বউ হামকো দে দো। ঠিক তেমনি আমার বাপের, আমার পূর্বপুরুষের দেওয়া জমিতে ওয়াকাফ সম্পত্তিকে বলছে এই জমিগুলো আমাদেরকে দে। একটা উদাহরণ বলি, এই নতুন আইনে কি আনতে চাইছে, একটা 10,000 গ্রামের মুসলমান, 10 বিঘা কবরস্থান আছে, 10,000 মুসলমান, এদের যেটা বক্তব্য 10,000 মানুষ, বছরে ওই গ্রামের মানুষ মরে 10টা বা 15টা, 10 বিঘা কবরস্থান রাখার কি দরকার আছে? মুসলমান সমাজ, আমার বাপ দাদুরা নবাবের ছেড়ে যাওয়া বংশধর, কবরস্থান নিব চাচাজি, আপনার জমি অনেক আছে, আমাদের এলাকায় কবরস্থান, যে কবরটাতে মাটি দিই
জল উঠে যায়, আল্লাহ আপনাকে সম্পত্তি দিয়েছে, কবরস্থানের জন্য জমি দেন। বললো ঠিক আছে, যা নিয়ে নে। তো আমরা নবাবের ছেড়ে যাওয়া বংশধর কৃপণতা না করে কবরস্থান করেছি 10 বিঘার, মাজার করেছি 100 বিঘার, মসজিদ করেছি 600 বিঘার। এই সম্পত্তিগুলোতে এই আইনে বলছে একটা গ্রামে 10,000 লোক 10টা 20টা মরে, ফালতু ফালতু দামি জায়গাগুলো কবরস্থান করে রেখে দিয়েছে। আপনারা যেহেতু এক গ্রামে 10,000 মরে 4-5 জন বা 10 জন, 4 কাঠা ঘেরে নেন, আর বাকিটা সরকার নিয়ে ওখানে টোটো স্ট্যান্ড, গাড়ির বাস স্ট্যান্ড আর টোটো ভুটভুটি আর পানের দোকান খুলবে। আমার বাপ যেখানে সাহিত্য আছে, আমার দাদু যেখানে সাহিত্যে আছে, এই সরকার চক্রান্ত করে ওই কবরস্থানের মধ্যে এই গাড়ির চাকা, টোটোর চাকা আর পানের ভিত ফেলতে চাইছে। সাবধান, আজকেই দ্বন্দ্ব ভুলে ওয়াকাফ সম্পত্তি এটা আমার বাপ দাদের মাথার ঘাম পায়ে ফেলে, যেমন আমরা কারো বইয়ের দিকে নয়, আমরা নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য, নিজের সম্পত্তি বাঁচানোর জন্য এই আন্দোলন করছি। আমার অমুসলিম ভাই সহ ভারতবর্ষের সমস্ত জনসাধারণ তারা যেন আমাদেরকে ভুল না বুঝে। আজকে মসজিদ ডিএমকে পাওয়ার দিচ্ছে, ডিএম যেতে যেতে যদি মনে করে এই টিপু সুলতান মসজিদটা খুব সুন্দর, এখানে তো মেট্রো হয়ে গেছে, ये মসজিদ हमको दे दो, গব্বর সিং এর মতন ডায়লগ। মোদির লোক এই সরকার বলতে চাইছে এ কালিয়া এ হাত মুঝে দে দে। ঠিক তেমনি ডিএম যদি মনে করে এই মসজিদকে তুলে দিয়ে এখানে বাস স্ট্যান্ড করব, তাহলে ডিএম তাদেরকে বলবে কাগজ দেখা। 600 বছর আগের মসজিদ, 1200 বছর আগের মসজিদ, আমার বাপ দাদুদের তৈরি করা মসজিদ, এই মসজিদ নিজের জান থাকতে কারো হাতে তুলে দিতে চায় না। প্রত্যেকটা মুসলিম সম্প্রদায়ের ধর্মাবলম্বী মানুষদেরকে বলছি, আপনাদেরকে বলছি, যেমন শ্যামল বাবু না জেনেই ওয়াকাফ মানে বাপের সম্পত্তি মনে করছে, মোদি দিচ্ছে ভালো কথা, এই মুসলমানদের কাছে এত কেন থাকবে, আমরা নিয়ে নিব, মনে হচ্ছে বাপের জিনিস নিয়ে নিবে। ঠিক তেমনি আপনাদেরকে আমি মোফাক্কেরুল ইসলাম অনুরোধ করে বলছি, আপনারাও গিয়ে ওয়াকাফ কি মসজিদের জমি, ওয়াকাফ কি কবরস্থান, আরে ওয়াকাফের জন্য একটা আদালত আছে, কোর্ট আছে, উকিল আছে, নির্দিষ্ট পদ্ধতিতে ওয়াকাফ আইন চলে। আজকে স্বাধীনতার পর আমার বাপ রক্ত দিয়েছে, আমার দাদু রক্ত দিয়েছে, এই দেশ, এই পতাকাকে বুকে নিয়ে আমরা 70-74 বছর ধরে এই দেশে বাস করছি। হঠাৎ করে একটা সরকার এসে বলছে আমরা তোর বাপের কবরটা নিয়ে নেব, জিসিবি দিয়ে খুঁড়ে আমার বাপের কবরকে শিকল দিয়ে আমার সামনে টেনে নিয়ে যেতে চাইছে। জিসিবি, কবরস্থান, বাপের কবর, যেই বাপের ঔরসে, যে বাপের জলে তৈরি হয়েছি, আমার বাপের কবর আমার সামনে জিসিপি দিয়ে খুঁড়ে চেন দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তাই ব্রাদার ইসলাম, এই মহা সমাবেশে আপনাদেরকে একটাই কথা বলছি, আপনারা নিজেই আগে জানুন ওয়াকাফ কি, কেন, কার, কিভাবে এসছে আর কি করতে চাইছে। কারণ আমার চাচতো ভাইকে জিজ্ঞাসা করছে শ্যামল বাবুর ছেলে দীপঙ্কর, এই কলকাতায় কি হয়েছিল রে, ওয়াকাফ। হ্যাঁ, আমিও জানি না, তাহলে নিজেও জানে না, ওও জানে না, ভুল বার্তা যাবে। তাই আমরা আগে জানবো ওয়াকাফ কি জিনিস। আগামী দিন যে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে তৃণমূল করা মুসলমান, কংগ্রেস করা মুসলমান, আইএসএফ করা মুসলমান, পয়সার লোভে বিজেপি করা মুসলমান, সবাইকে রাজনৈতিক চাদর খুলে দিয়ে ওয়াকাফের কথা হবে। তৃণমূল থাক, কংগ্রেস থাক, সিপিএম থাক, আইএসএফ থাক, চল বাপের কবর বাঁচাতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা সকলেই আগামী দিন রাজনৈতিক দ্বন্দ্ব হবে কিসের জন্য? আমার এলাকার রাস্তা হয়নি, স্কুল নাই, এগুলো যেখানে কোরআনের কথা হবে, আল্লাহর কথা হবে, জাত, কম, ধর্ম, ভাই, মুসলমানের কথা হবে। কোন রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে আমার যে সমস্ত দায়িত্বশীল ব্যক্তিরা আছে, যেখানে ডাকবে আপনারা উপস্থিত হবেন ইনশাআল্লাহ। কোনো কাহিনী চলবে না, কোনো কাহিনী চলবে না। এক কথায়
লাভবাহিক বলে উপস্থিত হতে হবে। সবাইকে আমার ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে মহান আল্লাহ তাআলা এই মানুষদের উপর, এই মুসলিম সমাজের উপর যেন আমাদের ভুলের কারণে রহমত না উঠে নেয়, মহান আল্লাহর দরবারে এই আরজি রেখে প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা জানি কি জন্য এসছি, শ্যামল বাবু বা আমার অমুসলিম ভাইরা জানে না যে আমরা এসছি কি জন্য। ওরা ভাবছে মোদি যেটা করেছে ওইটা ভালো করেছে। আপনাকে ক্লিয়ার করে দিই শ্যামল বাবু, দীপঙ্কর বাবু, আপনাকে ক্লিয়ার করে দিই, মুসলিম সম্প্রদায়ের মানুষ আপনার লগ্ন দেখে, ডেট দেখে, সিঁদুর পরিয়ে যে মেয়েটাকে বিয়ে করেছেন, আমরা ওই বউটাকে কেড়ে নেওয়ার আন্দোলন করছি না। আমি যাকে মোহর দিয়ে, মৌলভী সাহেব দিয়ে বিয়ে করেছি, এই সরকার বলছে উকিল সাহেব আপনার বউকে আমার ভালো লেগেছে, আই লাভ ইউ, আপনার বউ হামকো দে দো। ঠিক তেমনি আমার বাপের, আমার পূর্বপুরুষের দেওয়া জমিতে ওয়াকফ সম্পত্তিকে বলছে এই জমিগুলো আমাদেরকে দে। একটা উদাহরণ বলি, এই নতুন আইনে কি আনতে চাইছে, একটা 10,000 গ্রামের মুসলমান, 10 বিঘা কবরস্থান আছে, 10,000 মুসলমান, এদের যেটা বক্তব্য 10,000 মানুষ বছরে ওই গ্রামের মানুষ মরে, 10টা বা 15টা, 10 বিঘা কবরস্থান রাখার কি দরকার আছে? মুসলমান সমাজ, আমার বাপ দাদুরা নবাবের ছেড়ে যাওয়া বংশধর, কবরস্থান নিব চাচাজি, আপনার জমি অনেক আছে, আমাদের এলাকায় কবরস্থান, যে কবরটাতে মাটি দিই জল উঠে যায়, আল্লাহ আপনাকে সম্পত্তি দিয়েছে, কবরস্থানের জন্য জমি দেন। বললো ঠিক আছে, যা নিয়ে নে। তো আমরা নবাবের ছেড়ে যাওয়া বংশধর কৃপণতা না করে কবরস্থান করেছি 10 বিঘার, মাজার করেছি 100 বিঘার, মসজিদ করেছি 600 বিঘার। এই সম্পত্তিগুলোতে এই আইনে বলছে একটা গ্রামে 10,000 লোক, 10টা 20টা মরে, ফালতু ফালতু দামি জায়গাগুলো কবরস্থান করে রেখে দিয়েছে। আপনারা যেহেতু এক গ্রামে 10,000 মরে 4-5 জন বা 10 জন, 4 কাঠা ঘেরে নেন, আর বাকিটা সরকার নিয়ে ওখানে টোটো স্ট্যান্ড, গাড়ির বাস স্ট্যান্ড আর টোটো ভুটভুটি আর পানের দোকান খুলবে। আমার বাপ যেখানে সাহিত্য আছে, আমার দাদু যেখানে সাহিত্য আছে, এই সরকার চক্রান্ত করে ওই কবরস্থানের মধ্যে এই গাড়ির চাকা, টোটোর চাকা আর পানের ভিত ফেলতে চাইছে। সাবধান, আজকেই দ্বন্দ্ব ভুলে ওয়াকফ সম্পত্তি, এটা আমার বাপ দাদের মাথার ঘাম পায়ে ফেলে, যেমন আমরা কারো বউয়ের দিকে নয়, আমরা নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য, নিজের সম্পত্তি বাঁচানোর জন্য এই আন্দোলন করছি। আমার অমুসলিম ভাই সহ ভারতবর্ষের সমস্ত জনসাধারণ, তারা যেন আমাদেরকে ভুল না বুঝে। আজকে মসজিদ ডিএমকে পাওয়ার দিচ্ছে, ডিএম যেতে যেতে যদি মনে করে এই টিপু সুলতান মসজিদটা খুব সুন্দর, এখানে তো মেট্রো হয়ে গেছে, ये মসজিদ হামকো দে দো, গব্বর সিং এর মতন ডায়লগ। মোদির লোক, এই সরকার বলতে চাইছে এ কালিয়া এ হাত মুঝে দে দে। ঠিক তেমনি ডিএম যদি মনে করে এই মসজিদকে তুলে দিয়ে এখানে বাস স্ট্যান্ড করব, তাহলে ডিএম তাদেরকে বলবে কাগজ দেখা। 600 বছর আগের মসজিদ, 1200 বছর আগের মসজিদ, আমার বাপ দাদুদের তৈরি করা মসজিদ, এই মসজিদ নিজের জান থাকতে কারো হাতে তুলে দিতে চায় না। প্রত্যেকটা মুসলিম সম্প্রদায়ের ধর্মাবলম্বী মানুষদেরকে বলছি, আপনাদেরকে বলছি, যেমন শ্যামল বাবু না জেনেই ওয়াকফ মানে বাপের সম্পত্তি মনে করছে, মোদি দিচ্ছে ভালো কথা, এই মুসলমানদের কাছে এত কেন থাকবে, আমরা নিয়ে নিব, মনে হচ্ছে বাপের জিনিস নিয়ে নিবে। ঠিক তেমনি আপনাদেরকে আমি মোফাক্কেরুল ইসলাম অনুরোধ করে বলছি, আপনারাও গিয়ে ওয়াকফ কি মসজিদের জমি, ওয়াকফ কি কবরস্থান, আরে ওয়াকফের জন্য একটা আদালত আছে, কোর্ট আছে, উকিল আছে, নির্দিষ্ট পদ্ধতিতে ওয়াকফ আইন চলে। আজকে স্বাধীনতার পর আমার বাপ রক্ত দিয়েছে, আমার দাদু রক্ত দিয়েছে, এই দেশ, এই পতাকাকে বুকে নিয়ে আমরা 70-74 বছর ধরে এই দেশে বাস করছি। হঠাৎ করে একটা সরকার এসে বলছে আমরা তোর
বাপের কবরটা নিয়ে নেব, জিসিবি দিয়ে খুঁড়ে আমার বাপের কবরকে শিকল দিয়ে আমার সামনে টেনে নিয়ে যেতে চাইছে। জিসিবি, কবরস্থান, বাপের কবর, যেই বাপের ঔরসে, যে বাপের জলে তৈরি হয়েছি, আমার বাপের কবর আমার সামনে জিসিবি দিয়ে খুঁড়ে চেন দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তাই ব্রাদার ইসলাম, এই মহা সমাবেশে আপনাদেরকে একটাই কথা বলছি, আপনারা নিজেই আগে জানুন ওয়াকাফ কি, কেন, কার, কিভাবে এসছে আর কি করতে চাইছে। কারণ আমার চাস্তো ভাইকে জিজ্ঞাসা করছে শ্যামল বাবুর ছেলে দীপঙ্কর, এই কলকাতায় কি হয়েছিল রে, ওয়াকাফ ওয়াকাফ ওয়াকাফ। হ্যাঁ, আমিও জানি না, তাহলে নিজেও জানে না, ওও জানে না, ভুল বার্তা যাবে। তাই আমরা আগে জানবো ওয়াকাফ কি জিনিস। আগামী দিন যে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে তৃণমূল করা মুসলমান, কংগ্রেস করা মুসলমান, আইএসএফ করা মুসলমান, পয়সার লোভে বিজেপি করা মুসলমান, সবাইকে রাজনৈতিক চাদর খুলে দিয়ে ওয়াকাফের কথা হবে। তৃণমূল থাক, কংগ্রেস থাক, সিপিএম থাক, আইএসএফ থাক, চল বাপের কবর বাঁচাতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা সকলেই আগামী দিন রাজনৈতিক দ্বন্দ্ব হবে কিসের জন্য? আমার এলাকার রাস্তা হয়নি, স্কুল নাই, এগুলো যেখানে কোরআনের কথা হবে, আল্লাহর কথা হবে, জাত